যাচ্ছি চট্টগ্রাম আগ্রাবাদ থেকে বাঁশখালী ইকো পার্ক যাব এবং বাঁশখালী সি বিচ, বাঁশখালী টি গার্ডেন। আমরা আজকে 2টা বাইক নিয়ে যাচ্ছি, দুটোটাই হাং। তো সাথেই থাকুন, আজকে রাস্তায় চলার পথে আপনাদেরকে কিছু দৃশ্য দেখাবো এবং বাঁশখালী যাওয়ার কিছু গুরুত্বপূর্ণ প্লেস যেগুলিতে ঘুরতে পারবেন এগুলি দেখাবো। আর সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা এরকম সুন্দর সুন্দর জায়গায় রাইড করতে পারি বাংলাদেশের, এবং সুন্দর সুন্দর মুহূর্তগুলি আপনাদের সাথে শেয়ার করতে পারি, এবং সবসময় আপনারা আমাদের সাথে থাকবেন। এখনো যারা লাভ বাইকার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা জানি খুব সেফলি পৌঁছাতে পারি। এবং আমরা চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে।
কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। তো আজকে এই বৃষ্টির ভিতরে, ঝড় বৃষ্টির ভিতরে আমরা আসছি আপনার চট্টগ্রাম বাঁশখালী চা বাগান। এটা হচ্ছে বাঁশখালী চাঁদপুরে, জায়গাটার নাম চাঁদপুর। তো চাঁদপুর বাঁশখালী চা বাগানে ঘোরার জন্য আসছি। তারপর নেক্সট প্লেস যাব আমরা বাঁশখালী সি বিচ, তারপরে বাঁশখালী ইকো পার্ক। আজকে হঠাৎ এত বৃষ্টি হবে কল্পনার বাইরে ছিল। তো যেহেতু ট্যুরের প্ল্যান করা ছিল আগে থেকেই, তাই বৃষ্টির ভিতরে ভিজে ভিজে আসছি সবাই। আমাদের ফ্রেন্ড সার্কেল সবাই এখানে কাপড় চেঞ্জ করছে, সবাই ভিজে গেছে। যেহেতু বাইক ট্যুরে আসছি, বাইকে অবশ্যই বৃষ্টিতে ভিজে যাবে সবাই। তো আপনাদেরকে আজকে পুরো টি বাগানটা ঘুরে ঘুরে দেখাবো এবং নেক্সটে যাব বাঁশখালী ইকো পার্ক, তারপরে যাব বাঁশখালী সি বিচ। সবাই আমাদের সাথেই থাকবেন আর সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ করতে থাকবেন। আর অবশ্যই আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কথাবার্তা যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে ক্ষমা করে দিবেন। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে তাহলে অবশ্যই শেয়ার করবেন। তো আপনাদের কাছে আমি পুরো টি বাগানটা দেখাবো। বৃষ্টি পড়তেছে, প্রচুর বৃষ্টি, এখন একটু কম বৃষ্টি, তাই একটু বাইরে আসছি। এখানে চা বাগানের ভিতরে একটা টিনের ঘর আছে ছোট, এটার ভিতরে আমরা আশ্রয় নিয়েছি এই মুহূর্তে। তো সবারই অবস্থা খুবই খারাপ, সবাই যার যার মতো আড্ডা দিতেছে। তো আসেন সবার সাথে পরিচয় করাই দিব। ফার্স্ট টাইম আমার ফ্রেন্ড সাইম, আমার ফ্রেন্ড তাজিম, হাই নাজিম, হাই, হ্যালো রিদওয়ান, হ্যালো স্যাম। সবাই বাইক নিয়ে আসছে। তো সবাই দোয়া করবেন আমরা জানি খুব সুন্দরভাবে সফলভাবে কমপ্লিট করতে পারি। আমরা এই টঙ্গের ভিতরে এখন আছি, বৃষ্টির ভয়ে যে কোনো সময় বৃষ্টি নেমে যেতে পারে। তো সবাই উপভোগ করবেন। আমরা এই যে কাপড় শুকাতে দিয়ে রাখছি, সবাই ভিজে গেছে। মূলত বৃষ্টি ছিল, আমাদের ক্যামেরাটা মূলত ভিজে গেছে, এটার পানিতে শুকাচ্ছি এখন। সরি, রোদে শুকাচ্ছি, পানিতে না, রোদের ভিতরে শুকাচ্ছি, বাতাসের ভিতরে। তো সবাই দোয়া করবেন যেন আমরা খুব সুন্দরভাবে ট্যুরটা কমপ্লিট করতে পারি এবং নেক্সট আপনাদের আরো সুন্দর সুন্দর ভিউ এবং সুন্দর সুন্দর প্লেস বাংলাদেশের ঘুরে ঘুরে দেখাতে পারি, সেই দোয়াই করবেন। আশা করি ভালো থাকবেন সবাই। নেক্সট প্লেস বাঁশখালী ইকো পার্ক। বাই।
বন্ধুরা, বাঁশখালী চা বাগান অনেক সুন্দর একটা প্লেস, দেখার মতো। যদি বৃষ্টি না থাকতো আজকে তাহলে অনেক ভালোভাবে উপভোগ করতে পারতাম এবং খুব ভালো ভালো দৃশ্য এবং ভিউ নিতে পারতাম, ভিডিও করতে পারতাম। তো আপনাদেরকে যতটুকু পারি বৃষ্টির ভিতরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি বা করব। তো ভিডিওটা কেমন হয়েছে না হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনারা। এখন আমাদের গ্রুপ সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত। এখন একজন আছে, দুইজন চা বাগানের ভিতরে, এদিক দিয়ে ডিএসএলআর দিয়ে ছবি উঠানো হচ্ছে। তো আপনারা যারা আসবেন বাঁশখালী চা বাগানে, অবশ্যই বৃষ্টির দিনে, আমি বলবো বৃষ্টির দিনে না আসলে ভালো হবে। তো যারা যেদিন বৃষ্টি থাকবে না ওই দিনগুলিতে আসলে খুব ভালো উপভোগ করতে পারেন, ফ্যামিলি ট্যুর দিতে পারবেন এবং খুব সুন্দর একটা প্লেস, গ্রামীণ পরিবেশ আর গাছগাছালির ভিতরে অবশ্যই অনেক ভালো লাগে দেখতে, ঘুরতে, সবুজ পরিবেশ। চা বাগানটা অনেক সুন্দর এবং অনেক বড় চা বাগানটা। তো আপনারা যারা আসবেন দূর দূরান্ত থেকে অবশ্যই সময় নিয়ে আসবেন, সময় নিয়ে চা বাগানটা ঘুরে দেখবেন, আপনাদের কাছে ভালো লাগবে এবং খুব ভালো একটা সময় উপভোগ করতে পারবেন। এবং এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে তাহলে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। এবং নেক্সট কোন কোন ট্যুরে যাব আমরা অবশ্যই জানাবো। আমার একটা পেজ আছে, ওই পেজ থেকে, আমাদের বাইক গ্রুপের পেজের নাম হচ্ছে 5th গিয়ার কানেক্ট টু হার্ট। আপনারা চাইলে ওই ফেসবুক গ্রুপে অ্যাড হতে পারেন আমাদের সাথে। এবং যদি কোনো বাইকার ভাইয়ারা আমাদের সাথে ট্যুর দিতে চান তাহলে আমাদের ওই গ্রুপে অ্যাড হয়ে থাকতে পারেন। আমরা ট্যুরে যাওয়ার আগে ওই গ্রুপে আমরা ইভেন্ট তৈরি করে থাকি। আমাদের গ্রুপের নাম হলো ফেসবুক পেজ 5th গিয়ার কানেক্ট টু হার্ট। আপনারা চাইলে এই গ্রুপের সাথে অ্যাড হয়ে থাকবেন। আর আমার চ্যানেলটির নাম হলো লাভ বাইকার। তো আপনারা সবাই আসবেন। আমাদের ডিএসএলআর ক্যামেরা, এখন বৃষ্টি পড়তেছে তো তাই গেঞ্জি দিয়ে ঢেকে রাখা হয়েছে। আমাদের স্যাম কিন্তু এখন সে রেইনকোট খুলে ফেলছে।
আজকের টিম চট্টগ্রাম বাঁশখালী ইকো পার্কের ঝর্ণায় ছবি নিয়ে সবাই ব্যস্ত আছে এখন। সবাই যাদের মতো টাইম সার্ভিস ক্যামেরা ব্যস্ত আছে। আর এই যে পিন্টু উপরে আছে। তো সবাই এখন ছবি তোলা নিয়ে ব্যস্ত আছে। যেহেতু এত দূর থেকে কষ্ট করে এসেছি, তাহলে তো অন্তত ছবি তুলে মনের পিপাসাকে শান্তি করি। তাই এখন সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত আছে। পুরা বাঁশখালী ইকো পার্কের ভিতরে পুরো এই ঝর্ণাটা একটু উপভোগ করার মতো একটা প্লেস। আর পুরো পার্কটা একটু অপরিষ্কার পরিচ্ছন্নের ভিতরে আছে। এই দেখুন ঝর্ণাটা অনেক সুন্দর, অনেক একটু পানি নামতেছে উপর থেকে। এখানে আমরা ছবি তুললাম, সবাই যার যার মতো ছবি তোলা নিয়ে ব্যস্ত এখন। দেখতে থাকুন আপনারা আমাদের সাথে, চলতে থাকুন লাভ বাইকারের সাথে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। লাস্ট পর্যায়ে আপনাদের সাথে কিছু কথা গুরুত্বপূর্ণ শেয়ার করব। তো আজকে বন্ধুরা আমরা এসেছিলাম চট্টগ্রাম থেকে বাঁশখালী ইকো পার্ক এবং বাঁশখালী চা বাগান, বাঁশখালী সি বিচ ঘোরার জন্য। তো এখন ফেরার পালা, এখন সন্ধ্যা 6টা বাজে। তো আমরা এখন চিটাগাংয়ের উদ্দেশ্যে রওনা দিলাম, রাস্তায় আছি। তো বন্ধুরা, এই রুটে যারা যাতায়াত করবেন তারা অবশ্যই খেয়াল রাখবেন। এই রুটটা খুব বিজি একটা রুট এবং খুবই ভাঙাচোরা এবং থ্রি হুইলার গাড়ি বেশি এবং রিক্সা অটো বেশি। তো এগুলি দেখে শুনে চালাবেন যারা এই রোডে বাইক রাইড করবেন। আর বাঁশখালীর বাইকার ভাইদেরকে বলবো আপনারা অবশ্যই হেলমেট ইউজ করবেন। আজকে আপনাদের অনেক বাইকারকে দেখলাম আপনারা কেউ হেলমেট ইউজ করেন না। তো আপনারা নেক্সট টাইম অবশ্যই ইনশাল্লাহ ভালো মানের সেফটি মানের হেলমেট ইউজ করবেন, এই আশাই করি। আর যারা দূর দূরান্ত থেকে এই রোডে যাতায়াত করবেন তারা অবশ্যই খেয়াল রাখবেন টার্নিংগুলিতে এবং সামনে থেকে আসা গাড়িকে এবং পিছন থেকে আসা গাড়িকে লুকিং গ্লাসে ফলো করবেন। আর অবশ্যই সিঙ্গেল মেনে চলবেন। আপনি যদি বাম থেকে ডানে যান অবশ্যই ডানে সিঙ্গেল দিবেন, ডান থেকে বামে আসলে বামে সিঙ্গেল দিবেন, পাস লাইট ইউজ করবেন এবং দেখে শুনে এই রোডে বাইক রাইড করবেন, যেহেতু একটা বিজি রোড আর অনেক থ্রি হুইলার গাড়ি। তো সেক্ষেত্রে আমাদের সতর্ক থাকাটাই খুব গুরুত্বপূর্ণ। তো যে সব বাইকাররা এই রোডে যাতায়াত করবেন সবসময় খেয়াল রাখবেন আপনি যতটুকু কন্ট্রোল করতে পারবেন ততটুকু কন্ট্রোলের ভিতরে বাইক রাইড করার জন্য চেষ্টা করবেন। ওভার স্পিডলি এই রোডে বাইক রাইড করবেন না কেউ। তো আজকের ট্যুরটা আমাদের অনেক এনজয় হলো, মজা হলো। আশা করি আপনারা দেখলে বুঝতে পারবেন পুরো ভিডিওটি। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের নেক্সট টাইম এরকম আরও ভালো ভালো ট্যুর দিতে পারি বাংলাদেশের সুন্দর সুন্দর প্লেসগুলিতে এবং আপনাদের সাথে সুন্দর সুন্দর মুহূর্তগুলি শেয়ার করতে পারি। যেহেতু আমার এটা বাইকিং লাভার গ্রুপ, তো সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাথেই থাকবেন। আজকের ব্লগটি এতটুকু শেষ করতে যাচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।